বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্ট, জেলা ও থানা থেকে অনেক আশা নিয়ে আসেন বাইকাররা আমাদের এখানে বাইক মাস্টার সার্ভিস করতে। সো হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাসুদ আর আপনারা দেখছেন দা কুমিল্লা বাইকার্স গ্যালারির আরো নতুন একটি ভিডিও। আজকে গরিপুর থেকে দুইজন ভাইয়া আসছেন তাদের 4B বাইকে মাস্টার সার্ভিস করার জন্য। এই বাইকের সবচাইতে বড় সমস্যা ছিল বাইকের মাইলেজটা ঠিক মতো পেত না। দেন কার্বোরেটরটাকে রিমুভ করার পর এটাকে আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম কার্বোরেটরের ফ্লুইড পিনে এবং বডিতে প্রচুর পরিমাণে কার্বন জমে আছে। সাধারণত আমরা কার্বোরেটর যেভাবে ওয়াশ করি ওইভাবে হয়তো কার্বোরেটরের উপরিভাগের ময়লাগুলো পরিষ্কার হয়, কিন্তু কার্বোরেটরের ফ্লুইড পিন বা বডিতে লেগে থাকা হার্ড কার্বন কিন্তু হ্যান্ড ওয়াশের মাধ্যমে ওঠে না, আর যার কারণে আপনার বাইকের কার্বোরেটর বারবার ওয়াশ করার পরেও মাইলেজ ড্রপ করছে। তাছাড়া এই কার্বনগুলো যদি আপনি হ্যান্ড ওয়াশের মাধ্যমে ডলে উঠাতে চান তাহলে আপনার কার্বোরেটরের পিস্টন অথবা ফ্লুইড পিন ক্ষয় হতে পারে, আর এই ক্ষয় হওয়ার কারণেই কিন্তু আপনার কার্বোরেটরের পিস্টন অথবা ফ্লুইড পিন দিয়ে ওভারফ্লো করবে, যার কারণে আপনি মাইলেজটাও ঠিকমতো পাবেন না। এই জন্য আমরা বর্তমানে হাই কোয়ালিটির মেশিন দিয়ে কার্বোরেটরগুলোকে আলট্রাসনিক ক্লিনিং করে থাকি, যার মাধ্যমে কার্বোরেটরে থাকা হার্ড যে কার্বনগুলো জমে থাকে ওইগুলো খুব সহজেই উঠে আসে। মেশিনের মাধ্যমে কার্বোরেটর ওয়াশ করলে আপনার কার্বোরেটরের পিস্টন অথবা ফ্লুইড পিন কোনোটারই ক্ষয় হবে না। আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি কার্বোরেটর আলট্রাসনিক ক্লিনিং মেশিন, যার মাধ্যমে আপনাদের কার্বোরেটরে জমে থাকা হার্ড কার্বনগুলোকে ইলেকট্রিক ম্যাগনেটের মাধ্যমে ক্লিন করে ফেলে। তাছাড়া এই বাইকে কার্বোরেটরের সমস্যা ছাড়াও এই বাইকের টেফিট থেকে খুব বাজে ধরনের নয়েজ আসতো। নয়েজটা যাতে স্মুথলি কাজ করে তাই আমরা আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে টেফিট গ্যাস দিয়ে টেফিটগুলোকে অ্যাডজাস্ট করে দেই। অধিকাংশ সময় দেখা যায় ম্যানুয়ালি টেফিটগুলোকে অ্যাডজাস্ট করতে গেলে ঠিকমতো অ্যাডজাস্ট হয় না। এই জন্য আমরা যে কোনো বাইকের টেফিট অ্যাডজাস্টমেন্টের সময় টেফিট গ্যাসটি ব্যবহার করি, যাতে করে পরবর্তীতে আপনার বাইকের টেফিট থেকে কোনো বাজে ধরনের নয়েজ না আসে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।